ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা একটা অনারবি নাম, মানে আরবি নাম না, এটা আরবি কোনো নাম নয়, এটা অনারবি। অনারবিদেরকে বলা হয় আজমি। যারা সৌদিতে থেকেছেন তারা জানবেন আজমি মানে কি, অনারবি, যারা আরবি ভাষী না, এটাকে বলা হয় আজমি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যেটা ইব্রাহিম নামটা, এটা আজমি নাম, অনারবি নাম। এই নামটা প্রাচীন সেমেটিক হিব্রু ভাষা থেকে এটা উৎকলিত। প্রাচীন সেমেটিক ভাষা থেকে ইব্রাহিম নামটা কি হয়েছে, উৎপত্তি স্থল প্রাচীন সেমেটিক হিব্রু ভাষা। এই নামের উৎপত্তি স্থল কোনটা, প্রাচীন সেমেটিক হিব্রু ভাষা, এটা মনে রাখবেন। তখন যখন এই নামের উৎপত্তি হয় তখন এই নামটার মূল নাম ছিল হচ্ছে আব্রাম। নাম কি ছিল, আব্রাম। আব্রাম শব্দের অর্থ কি, আব শব্দের অর্থ হচ্ছে পিতা, বাবা, আর রাম শব্দের অর্থ হচ্ছে মহান, উচ্চ। তো আব্রাম শব্দের শাব্দিক অর্থ হলো মহান পিতা। এটা পরবর্তীতে তাওরাতে এবং ইনজিলে নিয়ে আসা হয়েছে আব্রাহাম নামে। কি নামে, আব্রাহাম নামে। আব্রাম থেকে আব্রাহাম পরিবর্তন হয়েছে। আব্রাহাম নামের অর্থ কি, আব শব্দের অর্থ হচ্ছে পিতা, আর হমন শব্দের অর্থ হচ্ছে বহু জাগতিক। কি বললাম, বহু জাতিক, মানে অনেকগুলো জাতি। তো আব্রাহাম শব্দের অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হলো বহু জাতির পিতা। আব্রাহাম শব্দের অর্থ কি, বহু জাতির পিতা। এটাকে ইংলিশে বলা হয় দ্য ফাদার অফ আ মাল্টিটিউড অফ নেশনস, বহু জাতির পিতা। বা আপনি এটাও বলতে পারেন দ্য ফাদার অফ ম্যানি নেশনস, এটাও বলতে পারেন। কিন্তু ভালো শাব্দিক অর্থ যেটা দাঁড়ায় দ্য ফাদার অফ আ মাল্টিটিউড অফ নেশনস, তো বহু জাতির পিতা। এটাকে কোরআনের ভাষায় বলা হয় আবুল আম্বিয়া। ইসলামিক পরিভাষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবুল আম্বিয়া বলা হয়, অর্থাৎ সমস্ত নবীদের পিতা, সমস্ত নবীদের পিতা। কেন সমস্ত নবীদের পিতা বলা হয়, মনে রাখবেন হযরতে হুদ আলাইহিস সালাম এবং হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইব্রাহিম নবীর থেকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ইব্রাহিম নবী থেকে যতগুলো নবী এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পরে, মনে রাখবেন এর বংশের বাইরে আর কোনো নবী আসে নাই দুনিয়াতে। এর বংশের বাইরে আর কোনো নবী আসে নাই। এজন্য যতগুলো নবী এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, সমস্ত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত নবীদের পিতা কাকে বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসলামী পরিভাষায় বলা হয় আবুল আম্বিয়া। আর এমনিতেই সমস্ত ধর্মীয় গোষ্ঠী এক বাক্যে স্বীকার করে নেয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইজ দ্য ফাদার অফ দ্য নেশন, ফাদার অফ ম্যানি নেশনস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু জাতির পিতা। এজন্য আমরা বলি কি, যেহেতু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তিনিও কিন্তু কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা ছেলে ছিল, একটা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন কি ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বনি ইসরাইল চলে গেছে, আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কোনো নবী আসে নাই, শুধু একজন নবী এসেছিলেন, সেটা হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের মুসলিম জাতির পিতাকে বলা হয় কি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আমাদের মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো ইব্রাহিম নামটা আগে ছিল আব্রাম, তারপর তাওরাত ইনজিলে এটা পরিবর্তিত হয়ে এসেছে আব্রাহাম, তারপর কোরআনের ভাষায় আল্লাহ তাআলা নাম দিয়েছেন ইব্রাহিম। নাম কি দিয়েছেন, ইব্রাহিম।